ঢাকার রাস্তায় কোনো অটোরিকশা চলতে পারবে না, অর্থাৎ ব্যাটারি চালিত কোনো রিক্সা চলতে পারবে না। কারণ তারা বাসের লগে পাল্লা দিয়ে চালায়, ওটাকে তারা 3 চাকার বিমান মনে করে। তারা ঢাকার রাস্তায় যানজটের সৃষ্টি করে। কিন্তু আপনি যে তাদেরকে এই অটোরিকশা চালানো বন্ধ করে দেবেন, এই অটোরিকশা চালানো বন্ধ করার পরে তাদের ফ্যামিলি কিভাবে চলবে, তারা কিভাবে দিন চলবে বা কিভাবে 3 বেলা খেয়ে বেঁচে থাকবে, এই যে পুনর্বাসনটা আপনারা কতটুকু করছেন, এদের যে পুনর্বাসনটা আপনারা কতটুকু করছেন? আচ্ছা, আমি মানলাম যে মনে করেন যে অটোরিকশা ঢাকার রাস্তায় জ্যামজটের সৃষ্টি করে। আচ্ছা, এমনও বাংলাদেশে এমনও মানুষ আছে যার ফ্যামিলিতে যদি 5 জন লোক থাকে, সে 5 জন লোকের 5 জনের 5টা মাইক্রো। আচ্ছা, তাহলে আপনি 5টা লোকের মাইক্রোতে কি আপনার ঢাকা শহরে জ্যাম সৃষ্টি করে না? বা এই যারা বড় লোক আছে, শিল্পপতি আছে, বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় মানুষ আছে, এমপি মন্ত্রী মিনিস্টার আছে, তাদের যে 5টা 6টা গাড়ি আছে এক একজনের মানুষের, এই 5টা 6টা মানুষের গাড়িগুলা কি ঢাকার রাস্তায় জ্যাম সৃষ্টি করতেছে না? তাহলে শুধু শুধু বারবার কেন এই গরিব মানুষগুলার পেটে আপনি লাথি মারতেছেন? আচ্ছা, ঠিক আছে যে আপনার বিদ্যুতের অপচয় হইতেছে, ঢাকা শহরে জ্যামজটের সৃষ্টি হইতেছে, তারা বিমান চালাইতেছে, এটার জন্য অনেকের ক্ষতি হইতেছে বা দেশের ক্ষতি হইতেছে, বিদ্যুতের অপচয় হইতেছে, কিন্তু আপনারা তাদেরকে যে বন্ধ করতেছেন, তাদের তো পুনর্বাসন করা লাগবে নাকি? পুনর্বাসনের ব্যবস্থা না করে আপনারা যদি সেই মানুষগুলার পেটে লাথি মারেন, এটা কতটুকু যুক্তিযুক্ত? আসলে এটা বুঝে আসে না।